তৎপরে আমাদের যে প্রধান আকর্ষণ 64 মহন্তের ভোগ মহোৎসব, ভিতরে 64 মহন্তের ভোগ মহোৎসবের কার্যক্রম চালিত হচ্ছে। আপনারা তৎপরে 64 মহন্তের ভোগ দর্শন করবেন। যে শ্রী রাধে এ পর্বে আমরা ভাগবত কথা আস্বাদন করব শ্রীপাদ তাপস কৃষ্ণ দাসের শ্রীবদন হতে। জয় শ্রী রাধে। जय गौर, जय श्री राधे श्याम। जनिताय जय गौर, जय श्री राधे। আমরা একটু প্রেম ছে বলি ইন্দ্রজিৎ দাদা, একটু সামনে একটু বলি রাধে রাধে। একটু জোর হবে না? একটু জোরে বলো না রাধে রাধে। হারমোনিয়ামটা ফিঙ্গারিং না ওখান থেকে। বন্দে শ্রী গুরু শ্রী যুত পদ কমল শ্রী গুরুন বৈষ্ণবাঞ্চ শ্রী রূপং সাগ্রজাত সহগণ রঘুনাথ নিতং তং সজীব সা অদ্বৈতং সাবভূত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব। একটু দূরে দিন। শ্রী রাধা কৃষ্ণ পাদায়, মেন ভোকালটা একটু বাড়াবেন। সহগণ ললিতা শ্রী বিশাখা নিতামসুচ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎ পথে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনি গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়বন্তী সুবিশত কৃষ্ণ ভক্তি কাজে দেবী সত্যবতায় নমো নমো। নমো বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অমৃতময় হরিকথা আলোচনার শুরুতে দণ্ডবাদ প্রণতি জানাই। যার কৃপা না হলে সাধুর বাজারে আসার সুযোগ হতো না। ও মা
কথা বলুন। যিনি কৃপা করে আনন্দের বাজারে আসার সুযোগ করে দিলেন, বললেন যে কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা, মহৎ কৃপা কোন কোন ভাগ্যবান জীবের হয়, সকলের মহৎ কৃপা হয় না। কৃষ্ণ একটা চোরকেও সূর্যের আলো দান করছে, একটা সাধুকেও দান করছে, সকল পাত্রে তিনি কৃপা করছে। কিন্তু মহৎ কৃপা তো সবার হয় না, গুরু কৃপা তো সবার হয় না। বললেন মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু, সংসার না যাবে ক্ষয়। যদি মহতের কৃপা না হয়, যদি শ্রী গুরুর কৃপা না হয়, যদি সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হয়, তাহলে এই মায়ার সংসার ক্ষয় হবে না। পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরের সাধন করতে হবে, বারবার আসতে হবে, বারবার মায়ার সংসারে এসে মায়া দ্বারা আবদ্ধ হতে হবে। হরিকথা আলোচনার শুরুতে দণ্ডবত প্রণতি জানাই পরমারাধ্যতম শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট অষ্টতর শতশ্রী শ্রীলেন কৃপা সিন্ধুদাস বাবাজির রাতুল চরণে আভূমি দণ্ডবত প্রণতি জানাই। তৎপর দণ্ডবত প্রণতি জানাই। আজ নির্জান তিথি, পরমারাধ্যতম শ্রী গুরুদেবের আজ নির্জান। এই নির্জান তিথিতে কথা বলবেন না। এই নির্জান তিথিতে সামনে আপনারা যারা বসে আছেন, আপনাদের বদন পানে তাকিয়ে, আমরা তো হরিকথা বলতে জানি না, কিন্তু আপনাদের বদন পানে দর্শন করে যদি আমরা দুই একটা কথা বলতে পারি, আপনারা যদি এদিকে ওদিকে ঘোরেন, আমার কথাগুলো ঘুরে যাবে। এই জন্য জয়ের সাথে পরে কথা বলা যাবে। প্রেমছে বলো, একটু জোরে বলো না। আজ যে মহাত্মা, অনেকে বলেন গুরুদেব মারা গেছে, গুরুদেব তো মারা যায় না, তিনি প্রকট লীলায় নেই, অপ্রকটে গেছেন। গুরুদেব কখনো মারা যায়? যায় না। বলছে যদি গুরুদেব মারা যায় তাহলে তুমি সেবার কাজ করবে কি করে? ঠাকুর ঘরে গুরুদেবের শ্রীবিগ্রহ আছে, সবার তো চিরদিন গুরুদেবের সঙ্গ লাভ করার, প্রকট লীলায় গুরুদেব যতদিন থাকে ততদিন তো সবার গুরুদেবের সঙ্গ করার সৌভাগ্য হয়ে। অনেকে ভালো করে যখন বুঝতে শেখে না তখনই গুরুদেবকে হারায়। প্রকট লীলায় তিনি তো থাকবেন না, অপ্রকটে তো যাবেন। তো বলছে যে এই গুরুদেব তো অপ্রকটে যায়, আর ওই যে বিগ্রহ, গুরুদেবের শ্রী বিগ্রহ চিত্রপট ঠাকুর ঘরে আছে না, আমি তো মনে করি আমি যখন খুব ছোট গুরুদেব চলে গেছে, অপ্রকটে গেছে, কিন্তু মনে করি না গুরুদেব অলক্ষ্য থেকে ঠাকুর ঘরে থেকে, আমি যখন ঠাকুর ঘরে যাই সেবার কাজ করি, মনে করি গুরুদেবী আমাকে কৃপা করছে, আমার পাশে আছে, আমাকে সর্বক্ষণ কৃপা করছে। তাই বলছে যে এই গুরুদেব আজ তপন প্রভু অপ্রকটে গেছেন। ওনার একটা বিশেষ গুণ ছিল। কি গুণ? না, উনি এই এতদা অঞ্চলে হিন্দু মুসলিম সকলকে সম্মান করতেন, সবার সাথে নিয়ে চলার চেষ্টা করতেন। শুধু তাই নয়, উনি ভালো একজন ফুটবল প্লেয়ারও ছিল, খেলা করত ছোটবেলায়, ভাড়া করে অনেক অনেক জায়গায় ওনাকে নিয়ে যেত। শুনেছি মহাত্মাদের বদলে এ কথাগুলো। যে সময় মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযোদ্ধাদের সারাক্ষণ সহযোগিতা করতে, এই দেশকে স্বাধীন করার জন্য যে এই জনগণের, এই বাংলাদেশের সর্বস্তরের জনগণ সে সময় ঝাঁপিয়ে পড়েছিল, উনিও এই অবদানটা রেখেছিল না। এই বাংলাদেশ স্বাধীন করার পেছনে ওনারও একটা অবদান ছিল। সেই নিত্যলীলা প্রবিষ্ট শ্রীল অষ্টতর শতশ্রী শ্রীল তপন গোস্বামী প্রভুজির চরণে আভূমি ধন্যবাদ প্রণতি জানাই। কৃপা করুন অধম দাস অনুদাসে। তৎপর দণ্ডবাদ প্রণতি জানাই। ইতিপূর্বে যে সকল পণ্ডিতজি ভাগবত আসন অলঙ্কৃত করেছে, আমাদের ইন্দ্রজিৎ দাদা সহ এখানে আগত ভাগবত অমৃত পিপাসু ভক্তবৃন্দ, সমস্ত পিতা এবং বাৎসল্য প্রেমময়ী স্নেহময়ী কল্যাণিয়া শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি, সমস্ত মাতৃদেবীর চরণে আভূমি দণ্ডবাদ প্রণতি জানাই। কৃপা করুন অধম দাস অনুদাসের।
আজ নির্জান তিথি, একটু পরে নামাচার্য হরিদাস ঠাকুরের নির্জান কথা আপনারা আস্বাদন করবেন। আমরা একটু সংক্ষেপে 10 মিনিটের মধ্যেই পিতামহ বিশ্বদেবের কথা একটু আস্বাদন করব। জয় পিতামহ বিশ্বদেব কি, জয় পিতামহ বিশ্বদেবের নির্জান কি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, কৃষ্ণ চলে যাবেন, থাকবেন না। পিসিমা কুন্তি দেবীকে বলছে, পিসিমা আমি চলে যাব। পিসিমা এসে বলছে, কেন বাবা তুমি চলে যাবে কেন? থাকো না আরো কিছুদিন। আমার সন্তান সকলে না তাদের মন হৃদয় ভারাক্রান্ত, আপনজনদেরকে হারিয়ে তাদেরকে হত্যা করে সর্বক্ষণ যেন অপরাধ তাদেরকে দংশন করছে বারবার। তো বলছে যে তুমি যে না আরো কিছুদিন থাকো। কৃষ্ণ বলছে কি, পিসিমা তোমার সংসারে আমার কি আর কোনো প্রয়োজন আছে? আছে কোনো প্রয়োজন তোমার সংসারে? কেন বাবা তুমি এমন করে বলছো কেন? না বলছি এই জন্য না, তুমি তো একদিন বিপদে ছিলে, আর যখন বিপদে ছিলে তখন বারবার তুমি আমাকে ডাকতে, বারবারই ডাকতে। আর যতবার ডাকতে, তোমার সন্তানগণ যতবার ডাকতো, তুমি যতবার ডাকতে ততবারই দেখা দিয়েছে, তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু আজ তো তোমার সংসারে আমি বাড়তি লোক না, আজ তো তোমার সংসারে আমার আর কোনো প্রয়োজন নেই, তাহলে বাড়তি লোক তুমি কেন রাখবে? বললেন। বলছে বলছে আমি যদি এখনো কিছু চাই, তুমি বলছো আমার কোনো চাওয়া পাওয়ার আর বাকি নাই, আমি যদি এখনো কিছু চাই তুমি আমাকে দেবে বলো? বলছে বলো পিসিমা তোমার আর কি চাই? বলছে যে আমাকে যদি তোমার শেষবারের মতো একটি আশীর্বাদ করতে হয়, তাহলে এই আশীর্বাদ করো আমি যেন বিপদের মধ্যে থাকতে পারি। আচ্ছা আমরা জগৎজীব কেউ বিপদ চাই? বলুন তো, বুকে হাত দিয়ে আমরা কেউ বিপদ চাই কিনা, কষ্ট চাই কিনা, দুঃখ চাই কিনা? চাই না। কিন্তু কুন্তী দেবী বিপদ চাইলেন। কেন চাইলেন? চাইলেন একটাই কারণে, যে যতবার বিপদে পড়েছি ততবার কৃষ্ণকে স্মরণ করেছি, আর ততবার কৃষ্ণ দেখা দিয়েছে, কৃষ্ণ সঙ্গ করতে পেরেছি। কিন্তু আজ যদি বিপদ চলে গেলে, আজ যদি রাজার মা হয়ে গেলে, যদি কৃষ্ণ সঙ্গ থেকে বঞ্চিত হতে হয়, কৃষ্ণ সুখ থেকে বঞ্চিত হতে হয়, তাহলে আমি চাই না সেই রাজার মা হতে। বলছে আমাকে বারবার বিষম বিপদে ফেলে দাও, বারবার আমাকে বিষম বিপদের মধ্যে আমাকে ঠেলে দাও। আর বিপদে পড়লে যদি দুবাহু উত্তোলন করে তোমার ডাকতে পারি, আর তখন যদি তোমার সঙ্গ পাই, তাই বলছে বিপদ দাও, বিপদ। যে সুখে থাকলে কৃষ্ণ সঙ্গ থেকে বঞ্চিত হতে হয়, যে সুখে থাকলে কৃষ্ণ হারা হয়ে থাকতে হয়, চাই না আমি সে সুখ, দিও না আমাকে সে সুখ। বললেন আরেকটা কথা, বললেন কি কথা? আরেকটা কথা বললেন যে কৃষ্ণ আমার সন্তানেরা যতবার বিপদে পড়েছিল, আমি তোমার কাছে একটা প্রার্থনা, একটা দাবি জানিয়েছিলাম যে আমার সন্তানেরা বিপদে পড়েছে, তুমি একটু আমাদের সন্তানদেরকে বিপদের হাত থেকে তুমি রক্ষা করো। কিন্তু আমার সন্তান বিপদে পড়েছে এ কথাটা বলা তো আমার ঠিক হয়নি। এই জগতে যা কিছু সব তো তোমার, আমার বলতে তো কিছু নাই। বলছি এই জগতে যা কিছু সব তো তোমার, আমার বলতে তো কিছু নাই। আমরা অনেকে বলি না যে আমার বাবা চলে গেছে, আসলে তো বাবা প্রেম সে বলো, একটু জোরে বলো না। তো কুন্তী দেবী বলছে যে আমি বারবার বলেছিলাম যে আমার সন্তান বিপদে পড়েছে, আসলে আমার বলতে তো এই পৃথিবীতে কেউ নাই। আমরা বলি বাবা চলে গেছে, বাবার দেহটা জড়িয়ে ধরে আমরা ক্রন্দন করি বটে, কিন্তু বাবা তো চলে যায় না। বাবার মধ্যে যে ভগবানের পরম সত্তা, যেটা বাবার মধ্যে ছিল, তাই আমরা কথা বলতে পারতাম। সেই ভগবান চলে গেছে কিন্তু আমরা জানি না, আমরা মিথ্যা
কাঁদছি, কিন্তু কার জন্য কাঁদছি এটা আমরা জানি না। আমরা শুধু বলছি বাবা চলে গেছে, কিন্তু না, বাবা চলে যায়নি, ভগবান চলে গেছে তাই আমরা কাঁদছি। কিন্তু আমরা শুধু মিথ্যা বলছি যে বাবার জন্য কাঁদছি, না, ভগবান চলে গেছে আমরা জানি না তাই বলছি যে বাবার জন্য কাঁদছি। ভগবান হলো অংশী, এই সমস্ত সৃষ্টি জীবের অংশীদার ভগবান, অংশী। আর আমরা আমাদের দেহের মধ্যে ভগবানের সেই ক্ষুদ্র অংশ পরমাত্মা রূপে আছে, তাই আমরা কথা বলতে পারি। যতদিন না এই অংশ যতদিন না অংশীর সাথে মিলিত হতে পারবে, ততদিন ওই আব্রহ্ম ভুবন লোকায় আব্রহ্ম ভুবন পরিভ্রমণ করতে হবে। যতদিন না তুমি গোবিন্দ চরণে যেতে পারবে, যতদিন না তুমি কৃষ্ণ চরণে যেতে পারবে। তাই কুন্তী দেবী সেই কথাটা বলছে যে আচ্ছা, আমি আমার সন্তান বিপদে পড়েছে বলে আমি দাবি করেছিলাম, কিন্তু আমি ভুল বলেছিলাম। এই জগতে কিছুই তো আমার নয়, যা তো সব তোমার। তাই আমি যেন এবার না বলি যে আমার সন্তান বিপদে পড়েছে। ভক্তগণ বললেন, তবে কি প্রেমছে বলো, একটু জোরে বলো না রাধে রাধে। তো বলছে যে এই জগতে যা কিছু সব তো তোমার, আমি আর আমার সন্তান বিপদে পড়েছে বলে আর প্রার্থনা করবো না। আচ্ছা, তবে কি তুমি প্রার্থনা করবে না? তুমি তো মা, তুমি সন্তানের মঙ্গল চাইবে না? বলে হ্যাঁ আমি চাইবো, কিন্তু এবার যদি ওরা বিপদে পড়ে আমি বলবো আমার সন্তান বিপদে পড়েছে, কথা বলবো না। আমি যে মা আর তারা সন্তান, মা আর সন্তানের এই মায়ের বাঁধনটা তুমি কেটে দিয়ে যাও কৃষ্ণ, তোমার কাছে আমার শেষ আবদার, শেষ দাবি। এবার যদি ওরা বিপদে পড়ে আমি যেন বলতে পারি, হে কৃষ্ণ, হে শ্যাম সুন্দর, হে ঘনশ্যাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার ভক্তরা বিপদে পড়েছে, তুমি তোমার ভক্তদের বিপদের হাত থেকে রক্ষা করো। আমি যেন বলতে পারি তোমার ভক্তরা বিপদে পড়েছে, তোমার ভক্তদের বিপদের হাত থেকে তুমি রক্ষা করো। এরই মধ্যে যুধিষ্ঠির এসেছে। যুধিষ্ঠির এসে বলছে, দাদা আমাদের কারো মনের অবস্থা ভালো নয়, এরই মধ্যে তুমি চলে যাবে কেন? আর কিছুদিন থেকে যাও না কেন? তুমি এই যুদ্ধের উপদেশ দিয়েছিলে বলো। আমি আমার জেঠিমার মুখের দিকে তাকাতে পারি না, শতপুত্রকে হারিয়ে সর্বক্ষণ হা পুত্র বলে ক্রন্দন করছে। আমার জ্যাঠামশাই ধৃতরাষ্ট্র, তার মুখের দিকেও তাকাতে পারি না, নিজেকে বড় অপরাধী মনে হয়। তুমি চলে যাবে কেন? কৃষ্ণ বারবার উপদেশ দিচ্ছে, দাদা তুমি ধর্মযুদ্ধ করেছো, তোমার কোনো অন্যায় হয়নি, তোমার কোনো অপরাধ হয়নি, যাও তুমি সিংহাসন আলোকিত করো, তুমি প্রজা পালন করো। কিন্তু যুধিষ্ঠির আজ কৃষ্ণের কোনো কথাই শুনছে না, কোনো কথা শুনছে না। তখন কৃষ্ণ বলছে যে চলো না, তোমাকে একটু দাদুর কাছে নিয়ে যাই। আমাদের মাঝে নারায়ণোত্তম প্রভুজি এখনই আসন অলঙ্কৃত করছেন, সকলে একটু জয়ধ্বনি হরিধ্বনি। প্রভুরা এসে গেছে, আমি 5 মিনিটে আলোচনা সমাপন করব। তো বলছে যে কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলছে, দাদা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাইছো না, চলো না, আমাদের সবার বয়োজ্যেষ্ঠ, আমাদের সবার গুরুজন এখনো তো প্রাণে বেঁচে আছে, চলো না একটু দাদুর কাছে নিয়ে যাই, দাদু কি বলে। কার কথা বললেন? পিতামহ বিশ্বদেবের কথা। তিনি এখনো স্বরসজ্জায় শায়িত আছেন, স্বরসজ্জায় শায়িত আছেন, সমস্ত দেহটা দিয়ে রক্তক্ষরিত হচ্ছে, তীব্র যন্ত্রণা হচ্ছে, তবুও তিনি প্রাণ ত্যাগ করছেন না। কেন? তার তো ইচ্ছা মৃত্যু ছিল, চাইলেই মৃত্যুকে আলিঙ্গন করে নিতে পারত, কিন্তু কেন তিনি মৃত্যুকে আলিঙ্গন করছেন না? কার প্রতীক্ষা প্রহর গুনছে না? পিতামহ বিশ্বদেবের সারা জীবনের একটা প্রার্থনা ছিল যে মৃত্যুর আগ মুহূর্তে যেন আমি কৃষ্ণ চরণে যেন আমার রতিমতি দৃঢ় করে, কৃষ্ণ চরণে যেন আমি প্রণতি জানিয়ে যেন আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এটা পিতামহ বিশ্বদেবের প্রার্থনা ছিল সারা জীবনের। তাই
তিনি তো যেতে পারছেন না ভগবানের কাছে, তাই ভগবান যুধিষ্ঠির আদিকে উপদেশ বাক্য দান করানোর ছলে সেই দাদুর চরণ তলে নিয়ে আসবে, তাই এই ছল করেছে। আজ ভগবানের কথা যুধিষ্ঠির মানছে না, তাই বললেন চলো, এখনো দ্বাদশ মহাজনের এক মহাজন পিতামহ বিশ্বদেব এখনো বেঁচে আছে, চলো একটু দাদুর কাছে নিয়ে যাই। পঞ্চপাণ্ডব একে একে গিয়ে পিতামহ বিশ্বদেবের চরণে প্রণাম করলেন। সবার শেষে কৃষ্ণ দেখলেন, যদি যুধিষ্ঠির দাদার সম্বন্ধ ধরি তাহলে তো আমারও তো গুরুজন, আমারও দাদু। আমি যদি ভগবান হয়ে যদি গুরুজনকে সম্মান করতে হয় যদি না শিখিয়ে যায়, জগৎজীব তো শিখবে না, গুরুজনকে সম্মান করবে না। তাই সবার শেষে অনাদিরাধি গোবিন্দ ভগবান আজ ভক্ত চরণে প্রণাম করলেন। যেই না পিতামহ বিশ্বদেবকে স্পর্শ করে প্রণাম করলেন, একটি কথা বলে উঠলেন, কে গো, কে তুমি? আমাকে মাত্র কে স্পর্শ করলে? তোমার স্পর্শে বড় শান্তি, বড় প্রশান্তি। এতটা প্রশান্তি তো আমি জীবনে কখনো পাইনি। জানো, আমার সমস্ত দেহটা যন্ত্রণা করছিল, আমি তীব্র যন্ত্রণা পাচ্ছিলাম, কিন্তু তোমার স্পর্শে আমার সমস্ত যন্ত্রণাগুলো দূরীভূত হয়ে গেছে। বড় শীতলতার পরশ পাচ্ছি। কেন শীতলতার পরশ পাবে না কেন? আনন্দ ঘন বিগ্রহ স্বয়ং ভগবান স্পর্শ করেছে, সেখানে কি আর জড়জগতের দুঃখ যন্ত্রণা থাকতে পারে না? পারে না। বলছে, কে তুমি? আমাকে মাত্র কে স্পর্শ করলে? বলছে, দাদু আমি কৃষ্ণ। ও কৃষ্ণ, তুমি এসেছো? তুমি কেন এলে? শুনেছি অন্তিমে তারাই তোমার দেখা পায় যারা সারা জীবন ফুল তুলসী চয়ন করে তোমার চরণে নিবেদন করেছে, তোমার ভক্তরা দেখা পায়। কিন্তু আমি যে তোমাকে আঘাত করেছি, তুমি কেন এলে? বলছে কি, ওই দেখো না যুধিষ্ঠির দাদা আমার কোনো কথাই শুনতে চাইছে না, তাই যুধিষ্ঠির দাদাকে তুমি যদি একটু সান্ত্বনা দাও, সান্ত্বনার বাক্য উপদেশ শ্রবণ করাও, তাই তোমার চরণ তলে নিয়ে এসেছি দাদু। বিশ্বদেব বললেন, ও তুমি স্বয়ং ভগবান বিদ্যার দেবী সরস্বতী, যার চরণের দাসী সেই স্বয়ং ভগবান। তোমার কথা যুধিষ্ঠির শুনলো না, আমার মতো অধম বিশ্বের কথা যুধিষ্ঠির শুনবে তো? আমি জানি না তুমি কেন এসেছো। এই পৃথিবীর আর কেউ জানুক আর না জানুক, তুমি জানো আর আমি জানি। আমার অন্তিম সময় উপস্থিত হয়েছে। আমার সারা জীবনের ইচ্ছা ছিল মৃত্যুর আগে যেন তোমার চরণে একটু প্রণাম করে যেতে পারি। তাই তুমি ভগবান দেখলে, ভক্ত তো তীরবিদ্ধ হয়ে স্বরসজ্জায় শায়িত আছে, ভক্ত তো ভগবানের চরণে উঠে গিয়ে প্রণাম করতে পারবে না। আমার সেই শক্তি সেই ক্ষমতা আমার নেই, আমি প্রায় মৃত প্রায়। তাই তুমি ভগবান দেখলে ভক্ত যেতে পারবে না তোমার চরণে প্রণাম করতে, তাই তুমি ভগবান যুধিষ্ঠির আদিকে উপদেশ বাক্য দান করার ফলে তুমি ভগবান এসেছো ভক্তকে কৃপা করার জন্য। এটা আমি জগৎবাসীকে আজ জানিয়ে যাবো। তুমি কেন এসেছো আমি জানি। যুধিষ্ঠির মাথার পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, তুমি একটু কৃপা করো, আমাকে কৃপা করো একটু। যুধিষ্ঠির আদিদের উপদেশ বাক্য শ্রবণ করালো, সংক্ষেপে সমাপন করলাম। আর ভগবানকে বলছে, তুমি আমার সম্মুখে একটু হাসি মাখা বদনে, একটু প্রসন্ন বদনে আমার সম্মুখে দাঁড়াও। সদেব দেব ভগবান প্রতীক্ষতম কলেবরম যাবদিদং হীনম মহম প্রসন্ন হাসুরনুল্লোচনম মুখম ভোজ ধ্যান সং চতুর্ভুজম। ভগবানকে বলছে, যে ভগবানকে তীর দিয়ে আঘাত করেছিল, ভগবান অর্জুনের গায়ে আঘাত লাগতে দেবে না, তাই বুক পেতে ভগবান নিজেই সেই বিশ্বের বাণগুলো নিয়ে নিয়েছিল। সেই ভগবান বলছে কি, তুমি আমার সম্মুখে এসেছো, একটু প্রসন্নর হাসিটা আমার সম্মুখে একটু হাসো। আপনি বলতে পারবেন ভগবানকে আঘাত করে যে আমার অন্তিম মুহূর্তে তুমি বিষণ্ণ বদনে দাঁড়িয়ে না, তুমি একটু প্রসন্নর হাসিটা আমার সম্মুখে হাসো না। তাই ভগবানকে কতটা ভগবানের চরণে তার রতিমতি প্রগাঢ় হলে বলতে পারে যে তুমি বিষণ্ণ বদনে দাঁড়িও না, তোমার সেই প্রসন্নর হাসিটা আমার অন্তিম মুহূর্তে আমার সম্মুখে তুমি প্রসন্নর হাসিটা হাসো। কেন বললেন যে ওই যুদ্ধে ভগবান তার নয়নটা, তার দৃষ্টিটা যখন কৌরব পক্ষদের দিকে দিয়েছিল, সেটা কাল দৃষ্টি ছিল। বিশ্বদেব দেখছিল ওই কাল দৃষ্টি পেয়ে কৌরব পক্ষ যেন চোখের নিমিষেই পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছিল। আবার একই নয়ন যখন পাণ্ডব পক্ষদের দিকে দিচ্ছিল, সেটা ছিল যেন অমৃত বর্ষিণী দৃষ্টি। আর সেই অমৃত বর্ষিণী দৃষ্টি পেয়ে পঞ্চ পাণ্ডব চির অমর হয়ে যাচ্ছিল।
ভীষ্মদেব বলল, আমি তখন বুঝতে পেরেছিলাম যে পঞ্চ পাণ্ডবের জয় অনিবার্য। তাই তুমি আমার সম্মুখে বিষণ্ণ বদনে দাঁড়িও না, তুমি প্রসন্নর হাসিটা আমার সম্মুখে হাসো। তোমার সেই পার্থ সারথি চরণে আমার রতিমতি হোক, এই প্রার্থনা। পিতামহ ভীষ্মদেবকে অনাদিরাদি গোবিন্দ পার্থ সারথী রূপমাধুরী দর্শন করালেন। ভীষ্মদেব সেটা দর্শন করতে করতে এহ লীলা সংবরণ করলেন। সংক্ষেপে বিশ্বনির্যান সমাপন করলাম। জয় পিতামহ বিশ্বদেবকে, জয় পিতামহ বিশ্বদেবের নির্যানকে, জয় পিতামহ বিশ্বদেবের নির্যানকে। এই সামান্য সময় তড়িঘড়ি করে নির্যান কথা আস্বাদন করাতে গিয়ে যদি আপনাদের হৃদয়ে ব্যথা দিয়ে কথা বলে থাকি, আমি মহামূর্খ। সমস্ত ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের চরণ তলে রাখবে। নম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় তাই। प्रेम से बोलो রাধে রাধে, प्रेम से बोलो রাধে রাধে। जय श्री श्री गोकुलानंद सेवाश्रम की জয় অধ্যয়ন আশ্রমের সকল আচার্য বৃন্দ কি জয় উপস্থিত গৌর ভক্ত মণ্ডলী কি জয় যারা প্রথমে এসেছেন তাদের মঙ্গলার্থ কি জয় আর যারা একটু দেরি করে ফেলেছেন জয় তাদের মঙ্গলার্থ কি জয়। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ আজ আজ আমরা ধন্য। কেউ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন কারো যদি প্রাণ ছিঁড়ে যায় মনে করবেন সেই মানুষটা কিছু ছিল। বাবা যেদিন যে চলে গিয়েছিল আর সেই সংবাদ নিয়ে এই অঙ্গনে যে চরণ চুম্বিত হয়েছিল এই ধুলির সাথে, সেদিন দেখেছিলাম একটা মানুষের শেষের দিনের প্রাপ্তি। আমরা তার লোকের যোগ্য হতে পারিনি, পারবো না। সমগ্র দক্ষিণাঞ্চলে সম্প্রীতি, ঐক্যতা, সামাজিক সমগ্র প্রকার কুসংস্কারকে পরিষ্কার করে তিনি একত্রিত করেছিলেন। সকল গুরুদেবকে একত্রিত করে একই স্থানে দাঁড়িয়ে একই উঁচু নিচু ভেদাভেদ ভুলে একই ধর্ম অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি ভাগবত কথা কীর্তন করে গেছে। আজকে যে হরিদাসের নির্যান হওয়ার কথা, সেই হরিদাসের নির্যান বাবা খুব গদগদ সুরে বলতেন, দেখো হরিদাস বিশ্বাস করত যে জগতের যা কেউ কিছু নেই, তার আছে বিপদ ভঞ্জন মধুসূদন। বাবার এই বিশ্বাস ছিল সর্বশ্রেষ্ঠ আশ্রয়। বলতেন প্রচলিত ধর্ম সত্য ধর্মের উপরে উঠে এসেছে, সেই সত্যকে আড়াল করে প্রচলিত ধর্মকে আমরা জয়যুক্ত করছি, কিন্তু বাবা সেই সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আপনাদের কাছে বিনীত নিবেদন, আজকের এই সম্মেলন, এই সাধু মিলন মেলা, মহোৎসবের মিলন মেলা, যার মহাপ্রয়াণে আমরা উপস্থিত হয়েছি, সেই নড়াইল জেলা থেকে যিনি প্রকাশ হয়ে সমগ্র বাংলায় যিনি প্রচার করেছিলেন মহাপ্রভুর আদর্শ, তার শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করে চলে যাব। সেই শিক্ষাগুলো কখনো নষ্ট হবে না। তার প্রত্যেকটি বাণী, আমাদের বাণী আকারে গ্রন্থ আছে, যদি কারো প্রয়োজন হয় সেই গ্রন্থটা আপনারা ফ্রিতে নিয়ে যেতে পারবেন। অন্তত সেই বাণীগুলো আপনার কাছে রেখে দেবেন। প্রত্যেকটা শব্দ এক একটা শক্তি। সময় দীর্ঘায়ু করবো না আপনাদের সম্মুখে, শুধু ধন্যবাদ জানাবো না, গোবিন্দের চরণে প্রার্থনা জানাবো যে আপনাদের জীবন যেন সেই আনন্দময় মুহূর্ত তৈরি হয়, সেই প্রেমময় ক্ষণ তৈরি হয়, যে আপনারা যে কারণে এই সংসারের কোলাহল ছেড়ে এই মিলন মেলায় উপস্থিত হয়েছেন, আজ ধন্য হয়েছে আমরা, ধন্য হয়েছে শ্রী শ্রী গোকুলানন্দ আশ্রম। আমরা আপনাদের সেবা দিয়ে আনন্দ দিতে পারবো না, কিন্তু শুধু একটাই প্রার্থনা যে আমাদের ব্যবহারে, আমাদের সেবায় যদি আপনাদের কোনো কষ্ট লেগে থাকে, আজ পর্যন্ত যে অনুষ্ঠানগুলো হয়েছে শুধু তা নয়, আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, জল দিতেও যদি সুবিধা অসুবিধা হয়ে যায়, প্রসাদ দিতেও যদি সুবিধা অসুবিধা হয়ে যায়, আপনাদের চরণ ধরে আগে থেকে
ক্ষমা প্রার্থনা করছি। এই আয়োজনে আমরা নিজেরা সব কিছু করতে পারছি না, ওই যে ছেলেগুলো যারা আছে ওরাই সব করছে। আপনারা সবাই প্রার্থনা করবেন। ভোগের সময় হয়ে যাওয়ার কারণে আমাদের সময় খুবই অল্প। সামনে এসেছে আমার অভিন্ন বাবা শ্রীপাদ নারায়ণোত্তম গোস্বামীজি, যার মধ্যে শান্ত থাকতে পারি, তো যার সামনে গেলে বলে না হাস্য উজ্জ্বল বদনখানি, আমি বলি আমার কালা মানিক। এই মানিকের মধ্যে যে কত দৃঢ়তা, তার কাছে তার সাথে না থাকলে কেউ দূর থেকে কিছুই অনুভব করতে পারবে না। যেমন মা জগতের আলো, দূর থেকেই বেশি আলো। তা আমরা সেই সাথে সাথে আমার সাথে আছে, আমাদের মাঝে উপস্থিত আছে আমার বাবার শক্তিগুলো। একটা শক্তি আছে সমগ্র জগৎ গোবিন্দের কথা প্রচার এবং হৃদয়ে প্রেম ভক্তি প্রচার করবার জন্য গোপাল কৃষ্ণ ঘোষ ইতিমধ্যে ভারতে অবস্থান করে সমগ্র ভারত বন্যায় ভরিয়ে দিচ্ছে। আর একজন এখানে আছে বাবার শক্তি, রামানন্দ কৃষ্ণ হালদার রামু। এই শক্তিগুলো আমার শক্তি। প্রত্যেকটা জায়গায় যখন গিয়ে শুনি যে উনি ওই প্রভুপাদেরই খুব ঘনিষ্ঠ, শান্তি পায়। আমরা রামুর কাছ থেকে, রামু আর ব্যাসাসন অলঙ্কৃত করবে না, শুধু ওর মুখ থেকে আমরা 10 মিনিট দাঁড়িয়ে, ও এখানে দাঁড়িয়ে অল্প আপনাদের কাছে সেই প্রেমমান কথা বলবে। তারপরে আমার বাবা এই 10টা মিনিট, 10 মিনিট মানে রামুর 10 মিনিট, ও রামু এই 10 মিনিট পার করে না। কেমন সে বলো? আর বাবাকে ব্যাসাসন অলঙ্কৃত করবার জন্য আহ্বান করছি। আমরা সেই সাথে সাথে আপনাদের এটাও নিবেদন করছি, আমাদের প্রসাদ 2:30 থেকে 3টার মধ্যে দেয়া শুরু হবে। আমাদের ভোগ মন্দিরে ইতিমধ্যে আরতি ভোগ নিবেদন শুরু হয়েছে। যেই পদ্মা খোলা হবে আপনারা ভিড় করবেন না। দেখবেন যে 64 মন্ত্রের ভোগ মহোৎসবে এই মহন্তদেরকে সেবা করা হচ্ছে। এই সেবা করার অর্থ হচ্ছে আমার বাবাকে, আমাদের সকলের বাবাকে আনন্দ দেওয়া। তিনি দেখছেন যে আজকে এই বাড়িতে মহাপ্রভুর পরিকরগণ সবাই আনন্দ করে প্রসাদ পাচ্ছে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ বিধি প্রেমানন্দে গৌর হরি। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পূর্বকৃত বন্দনা আদিতে দণ্ডবোধ ভক্তি প্রণতি জানিয়ে প্রণাম জানাই আমার ভক্তি পথের পথদ্রষ্টা পরম আরাধ্য শ্রী গুরুদেবের শ্রীচরণে আভূমি দণ্ডবোধ ভক্তি প্রণতি জানিয়ে আজকে যার শ্রীমুখে ভাগবত কথা শ্রবণ করার অদম্য পিপাসা নিয়ে এখানে এসেছি, প্রভুপাদ শ্রীল নারায়ণোত্তম গোস্বামী প্রভুজির শ্রীচরণ যুগলে আভূমি দণ্ডবোধ ভক্তি প্রণতি জানিয়ে আশ্রমস্থ সকল সদস্যের শ্রীচরণ বন্দনা করি। আপনারা যারা সাধু সজ্জন, শ্রীমদ্ ভাগবত কথা অমৃত পিপাসু পরম ভক্তবৃন্দ, পূত পবিত্র অন্তঃকরণ নিয়ে সমবেত হয়েছেন অখিল ব্রহ্মাণ্ড অধীশ্বর পরম ঈশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত গুণকথা সাধন মানুষে আপনাদের সকলের শ্রীচরণে জানাই সহস্র কোটি দণ্ডবোধ ভক্তি প্রণতি। কৃপা করুন এই অধম দাস অনুদাস অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমার এখানে কথা বলার শোভা পায় না। মাদৃশ্য কীটানুকীটের এই শব্দযন্ত্রটা হাতে নেওয়ার যোগ্যতা নেই।
কেবলমাত্র আপনাদের আদেশ রক্ষার্থে দুটি কথা আপনাদের শ্রীচরণে নিবেদন থাকবে। যে উপলক্ষ নিয়ে আজকের এই মহতী আয়োজন, অদ্বৈত কুলতিলক বৈষ্ণব আচার্য চূড়ামণি নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ শ্রীল তপন কৃষ্ণ গোস্বামীর প্রভুজির আবির্ভাব এবং তিরোভাব স্মরণে আজকের এই মহতী আয়োজন। কোটি কোটি জন্মের কিছু স্বীকৃতি ছিল বলেই হয়তো এই চরণে একটু আশ্রয় জুটেছিল। আমার স্বীকৃতি না, তিনি কৃপা করে ওই চরণে একটু আশ্রয় দিয়েছিলেন। বঙ্গজননীর এই দক্ষিণ প্রান্তে যিনি দিনহীন কাঙাল জীবের ঘরে ঘরে যেচে সেধে নাম প্রেম বিতরণ করেছেন, জীবের হৃদয়ে শুদ্ধ ভক্তি সঞ্চার করেছেন, সেই নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ তপন কৃষ্ণ গোস্বামীর আজকের এই তিরোভাব তিথিতে আমরা সমবেত হয়েছি। স্মরণ হয় তিনি যেভাবে বিনা স্বার্থে আমাদের দ্বারে দ্বারে গিয়েছেন, আমাদের নিকটে গিয়েছেন, কাঙাল জীবের ঘরে 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 হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি সঞ্চার করেছেন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বলেছেন, মহতের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পর। মহতের স্বভাব এটা, নিজের কোনো প্রয়োজন না থাকলেও জীবের ঘরে ঘরে ছুটে যান কৃপা বর্ষণ করবার জন্য। সেই স্বভাব সুলভ কারণে তিনি আমাদের কাছে গিয়েছেন। আমরা বিচার করি যে গুরুদেব ঘরে আসলে গুরুদেবকে কত টাকা দক্ষিণা দিচ্ছি, কিন্তু গুরুদেব আমাদের কি দিচ্ছেন সেটা আর খুব একটা দেখা হয় না। হ্যাঁ, সময়ের দিকে লক্ষ্য রেখে একটি কথাই বলবো, নৃদেহ মাদ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু করুণধরম মই অনুকূলেন নভস্বতে ঋতং পুমান ভবদ্ভিন নতরেত স আত্মহ। সাধের দুর্লভ মনুষ্য দেহ পেয়ে যিনি শ্রীগুরুর চরণ আশ্রয় গ্রহণ করে ভবসাগর পাড়ি দিয়ে গোবিন্দ চরণে যাওয়ার জন্য বিন্দুমাত্র চেষ্টাও করলেন না, ভাগবত বললেন তিনি আত্মঘাতী, তিনি আত্মহত্যা করলেন। এই ভবসাগরে পতিত হয়ে সারা জীবন ধনম দেহি জনম দেহি করে দেবতার কাছে চেয়ে গেলাম। নদীর মাঝখানে ঝড় উঠলে যেমন দশা হয় তেমন দশা হয়েছে আমাদের, হাবুডুবু খাচ্ছি ভবসাগরের মাঝখানে। কত জন্ম ধরে গোবিন্দের চরণ ভুলে জগতে বিচরণ করছি তার ঠিক নেই, জানি না। এই জন্মে ওই শ্রীচরণ তরিতে আশ্রয় নিয়ে কৃষ্ণ বহির্মুখ অবস্থা থেকে গোবিন্দের চরণে ফিরে যাওয়ার সেই সৌভাগ্য, সেই স্বীকৃতি হবে কিনা। তাই ভাগবত বললেন সুলভং সুদুর্লভং। খুব দামি জিনিসটা যখন সুলভে পাওয়া হয় তখন সেটার মূল্যায়ন থাকে না। এই জগতে আমাদের স্বভাব এটা, পরস্পরের সন্নিকর্ষতা অনাদরের কারণ হয়। যখন কোনো মূল্যবান রত্নকে নিকটে পাই তখন তার প্রতি অনাদর বুদ্ধি আসে, ঘরের পাশে তো পেয়ে যাচ্ছি। যেদিন আর চাইলেও পাই না সেদিন বুঝতে পারি তার মূল্য কতখানি। পরস্পরের সন্নিকর্ষতা অনাদরের কারণ হয়। হ্যাঁ, তাই সাধের দুর্লভ মনুষ্য দেহ পেয়ে শ্রী গুরুদেব কৃপা করে তার চরণে ঠাঁই দিয়েছেন। আমাদের
শাস্ত্রে আছে কতগুলো নিয়ম, কতগুলো আচরণ নিজের মধ্যে না আনলে গুরুদেব দীক্ষা দেন না। কিন্তু সেসব কিছু বিচার না করেই তিনি কৃপা করে তার চরণে ঠাঁই দিয়েছেন। কেবলমাত্র যদি শ্রদ্ধা ভরে ওই চরণ তরিটাকে শক্ত করে ধরতে পারি, তাহলে ওই চরণ তরিকে আশ্রয় করে অনায়াসে গোবিন্দের শ্রীচরণে আমরা পৌঁছে যেতে পারি। আর নয়, যার শ্রীমুখে হরিকথা শ্রবণের অদম্য পিপাসা নিয়ে ছুটে এসেছি, আমার প্রিয়জন, আমার পূজনীয় বাবার শ্রীমুখ থেকে আমরা হরিকথা শ্রবণ করব আপনাদের সকলের শ্রীচরণে। আবার দণ্ডবোধ ভক্তি প্রণতি জানাই। যদি কোনো কথা বলতে গিয়ে ভুল করে থাকি বা অপরাধ করে থাকি, আপনারা সাধুজন ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীরাম, জয় নিতাই গৌর। গুরুবে গৌরচন্দ্র রাধিকা ইষ্টদয় কৃষ্ণ কৃষ্ণ ভক্ত তদুভক্তই নম নম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী গৌরভক্তি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সকলেই পদধূলি দেব মস্তি। অং নমো ভগবতে বসুদেবায়, অং নমো ভগবতে বসুদেবায়, অং নমো ভগবতে বসুদেবায়। এই অমৃতময় হরিবাসরে শ্রীমৎ ভাগবত নিগম কল্পতরু গলিত ফলন আস্বাদন হয়েছেন স্মরণ তিথি উপলক্ষে। আপনারা সবই শুনলেন। আমার পরম শ্রদ্ধা ভজন আমার বাবা বিশ্বের অমৃত কথা দিয়ে আসন দিলেন। আমার রামু বাবা ছোট্ট পরিসরে দুটি কথা বললেন। গুরুদেব হচ্ছেন আমার সংসার সাগর পার হওয়া একখানা তরণী। তাই মাদেশেও দারধাম, এরপরে কিছু বলার মতো আর কথা নেই। তবে আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু পদ্ম স্মরণ করে আপনাদের মাঝে দুই একটি কথা আস্বাদনের প্রয়াস। জয় 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 পরম দয়াল শ্রী গুরু নিতাই জয়। শ্রীমদ্ ভগবত গীতা একটি কথা বলেছেন, বড় ভরসার কথা বলেছেন। প্রবদ্ধন্তি তাংস্তথৈব ভজনঃ। যে যতমং প্রবদ্ধন্তি তাংস্তথৈব ভজনমহম। এই কথাটার ভিতরে অনেক তাৎপর্য লুকায়িত আছে। এটা আমাদের একটা ভরসার কথা ভগবান বলেছেন। তুমি যদি আমার কথা শ্রবণ করার জন্য, আপনারা কেউ হাসবেন না, অন্যদিকে লক্ষ্য করবেন না,
আনমনে থাকবেন না, শুধু ভগবতের দিকে লক্ষ্য করেন। আর এই সুবর্ণ সুযোগটা আমাদের সবসময় হবে। তুমি যদি তোমার ঘর বাড়ি ত্যাগ করে আমার কথা শ্রবণ করার জন্য ছুটে আসো, এ কথাটা কি বুঝলাম বাবা? তুমি যদি আমার কথা শ্রবণ করার জন্য তোমার ঘর তোমার গৃহ ত্যাগ করে ছুটে আসো, আমিও তেমনি আমার ধাম, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে প্রান্তেই থাকি না কেন, আমিও আমার ধাম ত্যাগ করে আমিও ছুটে আসি তোমাদের দর্শনের জন্য। এটা আমাদের বড় ভরসা। কেন কেন যেন তোমরা আসো আমার কথা শোনার জন্য, আর আমি আসি নারদী পুরাণে বলেছেন নহন তিষ্ঠা আমি বৈকুণ্ঠ বলেছেন। বলো আমি আসি কেন? তোমরা যেমন ছুটে আসো আমার কথা শোনার জন্য, আমিও তেমনি ছুটে আসি তোমাদের দর্শনের জন্য। বলি কি দর্শনের জন্য? যেন আমি দেখি কারা তোমার আমার কথা তোমরা একাগ্রভাবে শুনছ। যদি আমার কথা শুনছো যে আমি দেখতে পাই, আমি যদি অনুভূতিতে আসে, আমি কি করি? আমি তখন কথা রূপে তার কর্ণ দুয়ারে একবার যদি হৃদয় আসনে বসতে পারি, অনন্তকাল সেই ভক্তের হৃদয় আমি ত্যাগ করি না। এটাই আমার ব্রত, এটাই আমার সংকল্প। শুধু সজ্জন 2-5 মিনিট আলোচনা, এদিকে 64 মন্ত্র ভোগ হচ্ছে। অল্প একটু পরিসরে একটু কথা বলবো। সংসার, সংসার দাবানো, সংসারের জ্বালা, সংসারের যন্ত্রণা, সংসারের বেদনা, এই বেদনা জ্বালা দুঃখ ভোগ করতে হচ্ছে। সংসারটা কি? কেনই জ্বালা, কেনই যন্ত্রণা, কেনই দুঃখ? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, জ্বালায় রাম দিন রয়েছে। এই জ্বলার নিশ্চিতি নাই। তাহলে সংসারের বন্ধন থেকে মুক্ত হওয়ার কি কোনো পথ নেই? কোনো ব্যক্তি যদি জেলখানায় আবদ্ধ থাকে, সে চায় একটু যদি সুযোগ পেতাম, একটু যদি সুযোগ পেতাম, আমি বেরিয়ে আমার বাড়িতে চলে যেতাম। কিন্তু এমন কোনো সুযোগ কি নেই এই সংসারে? সংসারটা এত কঠিন, এমন কি কোনো সুযোগ নেই? না, কবিরাজ গোস্বামী একটা সুযোগের কথা বলেছেন। একটু সংসার প্রসঙ্গ নিয়ে আলোচনা অল্প। চৈতন্য চরিতামৃতে একটা কথা বলেছেন কবিরাজ গোস্বামী, সুযোগ আছে, অনেক সুযোগ আছে। এই সুযোগটা কবিরাজ গোস্বামী বলে দিয়েছেন কি করে এই সংসারের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, কি করে এই বন্ধন মুক্ত হলে তো আমার দুঃখ নিরসন হবে না। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছেন, শুধু একবার বলো, একটি বার বলো, কৃষ্ণ তোমার হলাম বলে যদি জীব বলে একবার, কয়বার? মাত্র একবার। তোমার এই সংসার বন্ধন তুমি ছিন্ন করতে পারবে না। তুমি শুধু একবার বলো, কৃষ্ণ তোমার হলাম বলে যদি জীব বলে একবার, তোমার মায়ার বন্ধন ছিন্ন করে কৃষ্ণ তারে করিবেন পার করে ভগবত ধামে তিনি নিজেই। তবে এই একবার বলার আগে ভাবতে হবে যে আমার পিছনে তুমি ছাড়া আর কেউ নেই। তুমি আছো তাই আমি আছি। আমার পিছনে না স্ত্রী, না পুত্র, না বিষয়, না বৈভব, সব ত্যাগ করে যদি একবার বলতে পারো কৃষ্ণ আমি তোমার হলাম, তবেই তোমার এই সংসার থেকে তুমি মুক্তি হবে। কি সংসার? আমি কি সংসার নিয়ে এসেছি না নিয়ে যাব? সংসারটা কার বাবা? টাকা কার? এই বাড়িটা কার? কার? রামু গো, বাড়িটা কার? আমার। এই সন্তানটা, স্ত্রীটা কার? আমার। এইটাই হচ্ছে আমাদের বন্ধন। এই যে আমার বাড়ি, আমার টাকা, আমার স্ত্রী, আমার পুত্র, এটা আমি করেছি, এটাই হচ্ছে বন্ধন। যতক্ষণ তুমি করেছো ততক্ষণ আমি নেই, আর যতক্ষণ এই সংসার তোমার ততক্ষণ আমার বলতে তোমার সংসারে এত বড় সংসার।
দেবর্ষি পদ বাবা স্বল্প সময়ের দিকে বউ হচ্ছে তো 10 মিনিট 10 মিনিট দেবর্ষি পদ নারদ একদিন ভগবানের কাছে, ভাগবতে একটা চরম কথা, নারদ ভগবানের কাছে গিয়ে বললেন, গোবিন্দ আমি খুব আশা নিয়ে তোমার কাছে আসলাম, খুব ব্যথিত হৃদয় তোমার কাছে আসলাম। কি বলো? বলে শুনলাম তোমার মায়ায় যারা পড়ে, তোমার মায়ায় মোহিত যারা হয়, তারা নাকি এই মায়া থেকে মুক্ত হতে পারে না। তোমার কি মনে হয়? তাহলে আমার তো মনে হয় মায়ায় কিচ্ছু করতে পারে না। গীতায় কি বলেছেন বাবা? কি বলেছেন? দৈবে সব গুণময়ী মম মায়া দুরাত্মা। তোমার এই মায়ায় যে কিছু করতে পারে আমার তো মনে হয় না। আর তোমার মায়াটা কি, কেমন বস্তু যে মায়ায় পড়ে তোমাকে বুঝতে পারে না, তোমার ভজন করতে পারে না, তোমাকে ভুলে যায়। ভগবান বলেন সেটা পরে হবে, আমার মায়ের কথা তোমাকে পরে বলবো। আমরা কিন্তু সংসারে, এই প্রত্যেকেই আমাদের সংসার আছে, এই সংসারটা যতদিন আমার ততদিন দুঃখও আমার। এই সংসারটা যতক্ষণ আমার আছে, আমি করেছি, ততক্ষণ দুঃখ আমার সঙ্গের সাথে থাকবে। আর যদি বলা হয় আমার সংসার না, কবিরাজ গোস্বামী চৈতন্য চন্দ্র কি বলেছেন বাবা? কৃষ্ণের সংসার করো ছাড়ো অনাচার। যদি সংসারটা কৃষ্ণের হয় তাহলে দুঃখটাও তার, তোমার আর দুঃখ নেই। কিন্তু সংসার তো আমার, তাহলে আমার সংসারে দুঃখ কিসের? তাই দেবর্ষি নাথ বললেন, এই গোবিন্দ এই মায়াটা কেমন, মায়াটা আমরা একটু দেখতে চাই। এই জন্য সকলেই বললেন যারা মায়ার ভিতরে পড়ে যায়, আটকে যায়, তারপর ভজন করতে পারে না। আমার তো বিশ্বাসই হয় না যে মায়ায় পড়ে গেলে তোমার ভজন হয় না। শ্রী গোবিন্দ বললেন, নারদ তোমার সে কথা পরে বলবো, এই ঘটিটা নিয়ে তুমি এক ঘটি জল এনে আমাকে দাও, আমার খুব পিপাসা লেগেছে, আগে জলটা পান করি তো তারপর তোমার সাথে কথা বলবো। কথাকে বুঝতে পারছি? নারদের কাছে কি দিলেন জল আনার জন্য? কি দিলেন? এক ঘটি জল আনো, আমাকে গিয়ে জল পান করো, তারপরে আমি তোমাকে পরে কথা বলবো, আগে জলটা নিয়ে এসো। নারদ শুনতে চাইলেন মায়ার কথা, আর ভগবান বললেন এক ঘটি জল আনার কথা। ভগবান বললেন তুমি যাবে আর একটা তাড়াতাড়ি করলাম, খুব পিপাসা লেগেছে। ঘটিটা নিয়ে নারদ যাচ্ছেন, এদিকে যাচ্ছেন, আর পিছন থেকে বারবার আমার গোবিন্দ বলছেন, ও নারদ জল নিয়ে এসো। বলে এই তো যাচ্ছি। আবার 10 হাত গেলে আবার বলছে, নারদ আরে বেটা আমার পিপাসা লেগেছে, জলটা নিয়ে এসো। এই তো যাচ্ছি প্রভু। নারদ এগিয়ে যাচ্ছেন, কিছুদিন যাচ্ছেন, আর প্রতি মুহূর্তে মুহূর্তে আমার গোবিন্দ বলছেন জল নিয়ে এসো নারদ। হঠাৎ করে যেতে যেতে দেখে বিরাট একটা সরোবর, সামনে একটা সুন্দর পাকা বাড়ি, এত সুন্দর মনোরম বাড়ি। আবার দেখে সেই সরোবরের চতুর্দিকে বিভিন্ন বিবিধ ফলের গাছ, সুন্দর সুন্দর পরিপক্ক ফল রয়েছে। কি জন্য কথাটা বলছি বাবা? কিসের কথা বলছি? মায়া। যে মায়ার পাল্লায় পড়ে, যে মায়ার বন্ধনে ভগবানকে বলে যেতে হয়, সেটাই জানতে চেয়েছেন দেবর্ষি পদ ভগবানের কাছে। উনি জানতে চাইলেন, আর ভগবান কি বললেন? এক ঘটি জল আনো। তখন উনি চিন্তা করলেন এত সুন্দর ফল, আমার গোবিন্দ জল চেয়েছেন, সাথে আমি তো ফলও নিয়ে যাবো। বলে তখন আস্তে আস্তে ঘটিটা নিয়ে জলের খাটে নামলেন, সিঁড়িতে নামলেন, 1 পা 2 পা নেমেই সুন্দর জল ভরছেন। ঘটিতে জল ভরছেন কার জন্য? গোবিন্দের সেবার জন্য জল ভরছেন। আর মনে মনে দেখছেন চতুর্দিকে কত সুন্দর ফল ফুলছে। নারদ নারদ জল আনো। এই যে প্রভু পেয়েছি, জলও পেয়েছি, আবার তোমার জন্য সুন্দর সুন্দর ফল পেয়েছি, ওগুলো নিয়ে আসবো, ফলও আনবো, জলও আনবো। নারদ জল ভরছেন। জল ভরা শেষ হয়ে যখন গেছে তখনও গোবিন্দ ডাকছেন,
এইবার জল ভরে যখন পিছন দিকে তাকাইছেন, দেখে একটা অপূর্ব সুন্দরী রমণী, অপূর্ব সৌন্দর্যতা, রূপের মনোমুগ্ধকার একটা মালা হাতে করে দাঁড়িয়ে আছেন তার সামনে। কে তুমি? কে তুমি? এত সুন্দর তোমাকে দেখতে। বলে, এটাই আমার সংকল্প, এই সরোবর থেকে যে জল গ্রহণ করবে আমি তার প্রতিরূপে বরণ করব এবং তার মালা দিয়ে আমি প্রতিরূপে তার সংসার করব। আহ, আমিও তো তোমাকে ভালোবেসে ফেলেছি। এর ভিতরে ভগবান আবার ডাকছেন, নারদ জল আনো। আর নারদের কানে আর ভগবানের ডাক পৌঁছালো না। আর ভগবান শুনতে পারলেন না। নারদের ডাক, ভগবানের ডাক নারদের কানে গেল না। নারদ এসব সংসার তাৎপর্য করেছেন রসামৃত ভাগবত। নারদ তখন ওই সুন্দরীর গলায় মালা দিলেন, মালা বদলে বিবাহ হয়ে গেল। ও বেটার ডাকতেই আছে, নারদ জলানো। তারপরে ঘরে গেলেন, থাকলেন, সুন্দর সুন্দর কুঠিয়া, কত গল্প গুজব, কত আনন্দের কথা। দেখতে দেখতে 4টা পুত্র হলো। 4টা পুত্র, কয়টা পুত্র হলো বাবা? 4খানা রত্ন। তাদের জন্য হাট করে, বাজার করে, তাদের জন্য হাট বাজার করে, থলি ভর্তি করে আনে। আর ও বেটা ডাকছে, না না আমার সে জল। তো যার জন্য জল নিতে আসছিল তার কথা মন নেই, যে তার কেউ ছিল না, যে স্ত্রী তার ছিল না, যে পুত্র তার ছিল না। বাজারে গিয়ে তাদের জন্যই বাজার, তাদের জন্যই ফল, তাদেরই হারের ব্যবস্থা, তাদেরই বিহারের ব্যবস্থা। ওনারও নারদ একেবারে আত্মহারায়। কোনোটা কাঁধে ওঠে, কোনোটা কোলে ওঠে, কোনোটা পিঠে ওঠে। বাবা, এই তো কত নৃত্য, কত আনন্দ, কত নাচ, কত গান। আমার ছেলে, একটা না, দুটো না, 4টে ছেলে। দেখো, ছেলেগুলো মানুষ করতে হবে, তোমারই আর আমারই তো করতে হবে। এদের ভালো শিক্ষায় শিক্ষিত হতে হবে। অনারণ না, না, আর মনে নেই, গোবিন্দের কথা আর মনে নেই। ভগবান দেখলেন ও আমাকে ভুলে গেছে, কিন্তু আমি তো ওকে ভুলি না। জীব আমাকে অনাধিকাল ভুলেছে, কিন্তু আমি আমার জীবকে কখনো ভুলি নাই। মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন। তখন ভগবান দেখলেন আর ওকে মায়ায় ফেলে রাখলে ওর তো কোনো আমার দিকে লক্ষ্য নেই, কিন্তু কষ্টটা ওর না হলো, কষ্টটা আমার, কারণ আমি তো ভক্ত বৎসল ভগবান। আর নারদের কোনো সারা শব্দ না পেয়ে নারদ কি করলেন, ভগবান কি করলেন, না মায়াটা সরাই দিলেন। ওখানে কোনো দিগও ছিল না, কোনো ফলও ছিল না, কোনো জলও ছিল না। এটাই ভগবানের মায়া। নারদ দেখতে চেয়েছিল, তাই শুধু 1 ঘটি জলের কথা বলে নারদকে পাঠালেন। এবার যখন মায়াটা উনি অপসারণ করলেন, তাকে বিরাট একটা স্রোত আসছে, এক একটা করে ছেলেগুলো সব স্রোতের টানে নিয়ে যাচ্ছে। আবার স্ত্রীটাও স্রোতে চলে গেল। হঠাৎ করে দেখে ছেলে কেউ নেই, স্ত্রীও নেই, শুধু সেখানে সে একাই পড়ে আছে। তখন ভগবান ডাকছেন, ও নারদ। এই তো আমি প্রভু, এত তো সময় যে তোমার কথা তো মনে ছিল না। নারদ জল আনো। নারদ তখন ভগবানের কাছে এসে বললেন, নারদ বলছেন, গোবিন্দ আমি তো তোমার জলের কথা হারিয়ে গিয়েছিল, আমার সেবার জন্য জল আনতে গেলে তাকে ঘটিটা কবি বলি ঘটু হারাই গেছে, সেটাও নেই। নারদ আর কি মায়া দেখবে, আর কি মায়া দেখবে? তুমি যে বললে যে মায়ায় পড়ে নাকি তোমাকে ভুলে যায়, আর কি মায়া দেখবে? গোবিন্দ আর মায়া দেখবো না। সত্যি যারা তোমার মায়ার কবলে পড়ে, যারা তোমার মায়ার বন্ধনে আবদ্ধ হয়, তারা এই জগতে সকলেই তোমাকে ভুলে যায়। আচ্ছা গোবিন্দ, যদি সকলেই আমার মতো, আমার যদি এই হয়, তাহলে জীবের কি হবে? তাহলে মায়ার থেকে মুক্ত হওয়ার কি উপায়? এই মায়ার থেকে মুক্ত হওয়ার কি উপায়, যেটা আমার রামু বাবা বললেন, এই মায়ার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এইভাবে কি জীব কষ্ট পাবে?
বলে না, এইভাবে কষ্ট পাবে না। মায়ার থেকে একটি উপায়, শুধু আমি এই জীবের মায়ের হাত থেকে নিস্তারের জন্য, মায়ের বন্ধন থেকে মুক্ত করে আমার ধামে আমার জন্য একটি উপায়। জীবেরও নিস্তার লাগি, কি বলেন বাবু? জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন আপনি শ্রীহরি। হে নারদ, জগৎ জীবের মূল্যায়নের জন্য, জগৎ জীবের কল্যাণের জন্য, জগৎ জীব মোহবন্ধনে মুক্তর জন্য আমি গুরুরূপে জীবের দুয়ারে দুয়ারে যাব এবং আমি তার শতমতে যে সাধু সঙ্গ করানোর কথা বলবো। সাধু সঙ্গ করো, হরিনাম কীর্তন করো, আর দুবাহু তুলে নৃত্য করো, আর হরি ভক্তের পদধূলিতে গড়াগড়ি দাও। ভক্ত পদধূলি যত মাগবে, ভক্তের অধরামৃত যত গ্রহণ করবে, ভক্তের চরণে যত বারবার পরিবাদ করবে, ভক্ত পদধূলিতে গড়াগড়ি দিতে, ভক্ত চরণামৃত গ্রহণ করতে করতে, ভক্তর পদধূলি অঙ্গে মাখতে মাখতে তোমার মায়া আর তোমাকে স্পর্শ, মায়া তোমাকে আর স্পর্শ করতে পারবে না। এই জন্য নরোত্তম ঠাকুর বলেছেন, তিনটি সম্পদ আমাদের এই মায়ের বন্ধন থেকে মুক্ত হওয়ার তিনটি সম্পদ। এক সম্পদ হলো ভক্ত পদধূলি, আর এক সম্পদ হলো ভক্ত চরণামৃত, আর এক সম্পদ হলো ভক্তের ফেলে দেওয়া উচ্ছিষ্ট। এই তিনটি সম্পদ যারা গ্রহণ করবে, এই জাতের সম্বল, তাদের এই মায়ের বন্ধন থেকে মুক্ত হয়ে, মোহমায়ের বন্ধন মুক্ত হয়ে গৌর গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করা তাদেরই একমাত্র সময়, তাদেরই সুযোগ। নবযোগেন্দ্রে গিয়েছিলেন পৃথুরাজার যজ্ঞে, পৃথুরাজার যজ্ঞে নবযোগেন্দ্রে গিয়েছিলেন, তা বলেছিলেন, হে মহাত্মাগণ, এই কলিযুগের মানুষের উপায় কি হবে? কলিযুগের মানুষ কি করে মোহমুক্তি হয়ে ভগবত ধামে যাবেন? সংক্ষিপ্ত একটা কথা বলেছিলেন, অনেক কথা, একটি কথা বললেন। নবযোগেন্দ্র বললেন, মহারাজ, জীবের জন্য আপনার এত আদর, এত কষ্ট, জীব দুঃখী আপনি এত আদর। এই কলিযুগের মানুষ যারা হরিনাম কীর্তন করবে, কীর্তন করতে করতে আত্মহারা হবে, ধুলায় ধূসরিত হবে, হা গৌর বলে প্রাণে উদ্দান্ত নৃত্য করবে, তাদের জন্য মায়া থেকে মুক্ত হয়ে তারা ভগবত তৎপদ লাভ করবে। পাগলের মতো হয়ে যেতে হবে। কিসের মতো অবস্থা? পাগলের মতো হবে। নিমিরাতে বললেন, এই মহাত্মা যদি হরিনাম করতে করতে যদি পাগলই হয়ে গেলাম, তাহলে লাভটা কি হলো? নিমিরাজাকে নবযোগেন্দ্র বললেন, শোনো, এই জাগতিক জগতের পাগল আর ভক্ত পাগলের ভিতরে পার্থক্য। যদিও পাগলের সাদৃশ্য এক, তুমি বৈসাদৃশ্য আকাশ আর পাতাল। এই ভক্ত পাগল আর জগতের পাগল, এরা এই জাগতিক জগতের পাগল, এরা পাগলা কারোতে গেলেও গিয়ে চিকিৎসা হয় না। আর যারা ভক্ত পাগল, এরাও পাগলামি করে, কিন্তু হরিনাম করে, গৌরনাম করে আর পাগলামি করে। ওই জাগতিক জগতের পাগল সব ভুলে গেলেও এই ভক্ত পাগল পাগলামি করে, কিন্তু আমার নিতাই গৌরকে ভুলে না, পরনিকাল ভুলে না। এই জন্য একবার যার বদনে গৌর নাম কীর্তন হবে, যে একবার গৌর কথা শ্রবণ করবে, তার পাগলামি থাকবে, সে পাগলের মতো হবে, কিন্তু গৌর কখনো গৌরকে ভুলবেন না। যদি সজ্জন আনলাম, অনেকটা সময় আপনাদের নিলাম, মূল্যবান সময়। কষ্ট পাইছেন বাবা? আনলাম, এখন ভোগের সময় হয়েছে, আলোচনা করার সময় নেই। বাবা ভীষ্মের অমৃত রত্ন আস্বাদন দিয়েছেন, ধন্যবাদ। তুমি গুরুদেবের কথা বলছো, ধন্যবাদ। এই যে দুটি কথা আমরা শুনলাম, গুরুদেব যদি সজ্জন বাবার এই গোকুলানন্দ আশ্রমে পরম সিদ্ধ পুরুষ, আমার পূজনীয়, আমার স্মরণীয়, আমার বন্ধনীয় তপন গোস্বামী মহারাজ, তিনি ব্রাহ্মণ করে জন্ম কিনা আমি জানি না,
ব্রাহ্মণ কাকে বলে তাও জানি না, তো শুনেছি উনি ব্রাহ্মণ, উত্তম পরিবেশনে। তবে ওনার যে ব্যবহার আমি দেখেছি বাবা। নারায়ণ, তুমি এসেছ? একই আসরে আমি ওনাকে এড়িয়ে চলতাম, কিন্তু উনি কোনো ক্রমে আমাকে এড়াতে দিতেন না। এই নারায়ণ রাঘব বাবা, আমার পাশে বসে প্রসাদ পেতে হবে। এক জায়গায় বসিয়ে প্রসাদ পান। আমি নিকৃষ্ট শুদ্ধ করে আমার জন্ম, আর ওনার পাশে বসে আমার সাথে উনি আমাকে নিয়ে প্রসাদ পেতেন। এই মহাত্মা, আর তার যে সুকৃতি সূত্র ধরে রয়েছে আমার গোবিন্দ বাবা, আমি তাকে আশীর্বাদ করতে পারি না, কারণ সে ব্রাহ্মণ করে জন্ম আর আমি নিকৃষ্ট সূত্র করে জন্ম। অথচ তার যে ব্যবহার, সে যে ভালোবাসে, এই অথমকে তুলনা দিয়ে আর পারবো না। তবে আমি, আমার দ্বারা কিছু নয়, আপনাদেরকে প্রার্থনা করি এই গোকুলানন্দ আশ্রমের এই উত্তরস্বরী আমার বাবা গোবিন্দ, তারপরে আমার বাবা গোপাল, এদের প্রতি আপনাদের একটা দৃষ্ট প্রার্থনা করি, আপনারা সকলেই আমার নিতাই গৌরীর প্রার্থনা করেন। ইন্দ্র যেন দীর্ঘ পরমায়ু দিয়ে দীর্ঘদিন ভজন করে আমাদের দেশ ও দাসকে উদ্ধার করে গৌরী গোবিন্দের শ্রীপাদ পদ্ম পাদ। ধন্যবাদ। কে বলেছে পৃথিবীতে মানুষ নাই? অনেকে বলে এত ভাগবত হচ্ছে, মানুষ হচ্ছে কই? আমি এই কথাটার পক্ষপাতি না। অনেকে বলে এত ভাগবত শুনছে, এত মানুষ কই? মানুষ হচ্ছে কই? আচ্ছা, মানুষ হচ্ছে না কোনটা? কোনটা হচ্ছে না? আপনারা ছোটবেলায় কি আগে দেখেছেন এরকম ভাগবত হলে মানুষ হাজার হাজার মানুষ চলে দেখেছেন? কত সুন্দর এই পৃথিবী, এই ধরনীর বক্ষে আমার মা ধরণী বলেছেন, এই ধরনী পৃথিবী কাশ্যপী বলেছেন, তোমরা বহু অলঙ্কারে সজ্জিত হয়েছ, কিন্তু আমার দিকে লক্ষ্য করো, আমার বুকে লক্ষ্য করো। ভক্ত আর ভগবানের চরণ চিহ্ন রূপ অলঙ্কার আমার বক্ষে সাজানো। অনন্তকাল এই অলঙ্কার আমার কাছ থেকে উগেলি নিতে পারবে না। আর তোমরা যে অলঙ্কার করেছ হাতে কানে সর্বঙ্গে, যাবার সময় খুলেছে যেতে হবে। আর আমি যে অলঙ্কার করেছি, এই অলঙ্কার ভক্ত চরণ ধুলি, ভগবানের চরণ অমৃত ধুলি এখানে পড়ে আছে। তোমার সঙ্গে করে যদি কেউ নিয়ে যেতে চাও, আমার এই বক্ষ থেকে এই অমৃতময় ভক্ত ভগবানের পদধূলি সঙ্গে নিয়ে তোমরা যদি মারতে পারো, তোমাদের সঙ্গে এই অমৃত যাবে। আজ এই পরম পবিত্র ধামে আমরা যদি সকলে গলা করে দিই, এই অমৃত মুক্তি পারে। যাই হোক, এই প্রথম, হ্যাঁ, এইটাই আমাদের জীবনের অলঙ্কার। আমার নির্মল বাবা তিনি গিরি ভক্তদের জন্য অর্চন পদ্ধতি একটা গ্রন্থ বের করেছেন। তা যদি আপনারা নিতে চান, আমার গোকুলানন্দের বাবা উনি অর্চন পদ্ধতি একটা গ্রন্থ বের করেছেন, এখান থেকে সবাই নেবেন। এটা যদি নিতে চান মাত্র কয় টাকা বাবা? 60 টাকা। এটা ঘরে বসে ভগবানের চরণে কীভাবে তুলসী দিবেন, কীভাবে অর্চন করবেন, বন্ধন করবেন, সবই রয়েছেন। সেটা আপনারা নিতে চাইলে নেবেন। সকলের চরণে ক্ষমা প্রার্থনা করছি, সকলের চরণে এই প্রার্থনা, এই গোকুল আনন্দে এইখানে উৎসব দীর্ঘায়িত হোক, অনন্তকাল হোক। অনন্তকাল এখানে সাধু সঙ্গ হোক, সাধু সেবা হোক, ভগবত কথা হোক, তাতে আমাদের লাভ হবে। আমরাও জন্মে জন্মে এই অমৃত আশ্রমে এসে আমরা ভক্ত পদধূলি, ভগবানের অধমৃত ভক্ত চরণামৃত হয়ে আমাদের মানব জীবন ধন্য করবো, এই আশাবাদ নিয়ে একটি প্রার্থনা করে ভাগবত বিশ্রাম। আমার থেকে সকলে চলে যেতে হবে এই জগৎ থেকে। একটা কথা বলেন না, যেতে হবে। তা যদি যেতে হয় তাহলে আমার সময় মতো একটা কথা বলি। অনেক মহাজন বলে, ভগবান বলেছেন তোমরা যদি আমার কাছে কোনো প্রার্থনা রাখো, তোমরা যদি আমার কাছে কোনো দাবি রাখো, আমি ভক্তের বেদনা, ভক্তের চাওয়া পাওয়াকে কখনো উপেক্ষা করি না। তাহলে তাই যদি হয়, এখানে যেখানে ভাগবত সেখানে ভগবান, নাম তিষ্ঠামি বৈকুণ্ঠ, সাক্ষাৎ ভগবান এখানে আসছেন, ভাগবত রূপে ভগবান আসছেন। সকলে বলুন, সেই কথাটা বলি, শেষের দিনের কথাটা বলে রাখি। হে গোবিন্দ, এই ভাগবত রূপে হে গোবিন্দ, তোমার কাছে একটি প্রার্থনা। যেদিন আমাদের চলে যেতে হবে, সেই শেষের দিনে যেন যাবার সময় আমরা গৌর গোবিন্দ বলতে বলতেই যেন আমরা শেষের দিনে মায়ার জগৎ ত্যাগ করে যেতে পারি। ওম শান্তি, ওম শান্তি।
চিরনিরবধি